হলো ভুটানের কোনো প্রধানমন্ত্রী আগে এমনটা কখনো করেননি, মানে এত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। এ কারণেই অনেকে প্রশ্ন করছেন, এটা কি শুধুই কূটনীতি, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভুটান নতুন কোনো ভূমিকা নিতে যাচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, মোদির ভুটান সফরের কয়েকদিন পরেই তোবগে এলেন ঢাকায় এবং সরকারি বেসরকারি পর্যায়ে ব্যস্ত সময় কাটালেন। প্রশ্ন হচ্ছে যে এটা কি কাকতালীয় ব্যাপার কিনা, নাকি খুবই পরিকল্পিতভাবে ভারতের বার্তাবাহক হয়ে এসেছে ভুটান। ভুটানের প্রধানমন্ত্রীরা অতীতে যখনই বাংলাদেশে এসেছেন আমরা দেখেছি তারা ফোকাসড থেকেছেন ব্যবসা নিয়ে, জলবিদ্যুৎ নিয়ে কি করা যায়, শিক্ষা খাতে এবং উন্নয়ন খাতে, যোগাযোগ ইত্যাদি খাতে সহযোগিতার মতো বিষয় নিয়ে তারা কথা বলেছেন, আলোচনা করেছেন। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভুটান কখনোই প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও যুক্ত হয়নি, কথা বলেনি। আসলে এটা তাদের কূটনৈতিক নীতিরই অংশ, মানে অনেকটা নন ইন্টারফিয়ারেন্স, কোনো কিছুতেই অন্যের রাজনীতিতে ইন্টারফিয়ার না করা। কিন্তু এবার ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় সরকারি বেসরকারি পর্যায়ে যে মিটিংগুলো করলেন, এটাকে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে অনেকে বলছেন পলিটিক্যাল আউটরিচ। এ ধরনের কাজ সাধারণত করে থাকে কারা? যুক্তরাষ্ট্র করে, যুক্তরাজ্য করে, ভারত করে, চীন করে, কিন্তু ভুটান কখনোই করেনি। তাই প্রশ্ন যাচ্ছে, এবং এটি স্বাভাবিক, যে ভুটান হঠাৎ রাজনৈতিকভাবে এত অ্যাক্টিভ হলো কেন? এমন প্রশ্নের পেছনে লজিকও আছে। আপনারা জানেন মাত্র কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফর করেছেন দুদিনের জন্য। লালকেল্লায় আপনার বোমা বিস্ফোরণ হয়েছে, তারপরও তিনি সেখানে গিয়েছেন। বলা হচ্ছে এটা ছিল ভারতের জন্য অত্যন্ত কৌশলগত একটি সফর। সেখানে দুই দেশের মধ্যে, ভারত এবং ভুটানের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত পরিচালনা, বাণিজ্য আরো নানান বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির বিষয়টিও নাকি উঠে এসেছিল, এটি একটি সূত্র জানিয়েছে। সত্য মিথ্যা বলা মুশকিল। নাম প্রকাশ না করার শর্তে কূটনৈতিক সূত্রটি জানিয়েছে ওই আলোচনায় ভারতের প্রধান কৌশলগত লক্ষ্য ছিল বাংলাদেশে যেন স্থিরতা থাকে, স্ট্যাবিলিটি থাকে, পলিটিক্যাল, এবং দেশের নতুন নেতৃত্ব ভারতের সঙ্গে দূরত্ব তৈরি না করে, মানে সামনে নির্বাচন যারা আসবে, মানে এরকম একটি বিষয় ব্রডার স্কেলে আমার মনে হয়েছে। এই কারণেই প্রশ্ন উঠছে, তোবগে কি মোদির কোনো বার্তা নিয়ে ঢাকায় এসেছিলেন? এবারের সফরে ভারত ভুটানকে কি কি দিয়েছে এটা যদি একটু দেখি। সফরে গেছেন মোদি, কিন্তু কি কি দিয়েছেন সেটা পর্যালোচনা করলেও কিন্তু কিছু ক্লু মিলতে পারে। এমনিতেই ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, সহযোগিতার ক্ষেত্রটা যদি দেখি। তো এবারও এমন অনেক সহযোগিতার ক্ষেত্র তারা আরো উন্মোচিত করেছে। আমি দু তিনটি শুধু বলছি। 4000 কোটি রুপি, 40 বিলিয়ন রুপির ক্রেডিট লাইন তারা দিয়েছে ভুটানকে, ভারত দিয়েছে। তারপরে পুরাত সাংচু 2 একটি জলবিদ্যুৎ প্রকল্প, এটি উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী। এছাড়া রেল যোগাযোগ বা এমনিতে সড়ক যোগাযোগ, এইসব চুক্তি সহ বেশ কিছু চুক্তি করা হয়েছে। ভুটান ভারত সম্পর্ককে অসাধারণ উচ্চতায় উন্নীত করার প্রত্যয় এসেছে, ঘোষণাও এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো মোদীর এবারের সফর ভুটানের জন্য বিশেষ কিছু ছিল, এটি কূটনীতিকরাই বলছেন। এবং ঠিক তার কয়েকদিন পরই ভুটানের প্রধানমন্ত্রী কেন ঢাকায় এলেন এবং একাধিক দলের সঙ্গে, রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক সংলাপ করলেন, এটি কূটনীতিকরা বলছেন। আসলে তো বৈঠক করেছেন তারা, সৌজন্য সাক্ষাৎ, কিন্তু সেখানে পলিটিক্যাল কথাও হয়েছে। এবার ভুটানি কোনো প্রধানমন্ত্রীর একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মিটিং, এটা দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ইতিপূর্বে দেখা যায়নি। এ কথাটা আমি আগেও বলেছি। এখানেই প্রশ্ন আসে, শেরিং তোবগে, ওনার নামটি বলতে গিয়ে ট বলবো না ত বলবো, এই দ্বিধাটি কাজ করে। মানে প্রশ্নটি হচ্ছে যে শেরিং তোবগে কি দলগুলোর সঙ্গে কেবল সৌজন্য সাক্ষাৎ করেছেন, নাকি বার্তা দিয়েছেন দ্রুত সমঝোতা করুন, স্থিতিশীলতা নিশ্চিত করুন? তোবগের ঢাকা সফরে যা যা ঘটেছে তা সম্পূর্ণ কাকতালীয় হতে পারে, আবার সম্পূর্ণ পরিকল্পিতও হতে পারে।
এজন্যই রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় প্রশ্নটি ঘুরছে, ভুটান কি সত্যিই ভারতের মেসেঞ্জার? তোবগে বিশেষ কোনো বার্তা নিয়ে এসেছিলেন ঢাকায়? আসলে এই প্রশ্নের জবাব দেবার মতো সরাসরি কোনো তথ্য বা সাক্ষ্য প্রমাণ আমার হাতে নেই। তবে এটা তো সবাই জানেন, ভুটানের পররাষ্ট্রনীতি বাস্তবেই ভারতের সঙ্গে দারুণ সমন্বিত। হিমালয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতায় ভুটান ভারতের স্বার্থকে প্রায়ই প্রতিনিধিত্ব করে, এটি অতীতে আমরা দেখেছি। তাই বিশ্লেষকদের মতে ঢাকায় তোবগের রাজনৈতিক টাচ পয়েন্টগুলো ছিল মূলত: এক, বাংলাদেশের অভ্যন্তরীণ উত্তেজনা সম্পর্কে ধারণা নেওয়া; দুই, ভারতের জন্য একটি গ্রাউন্ড রিপোর্ট তৈরি করা; তিন, ভবিষ্যৎ রাজনৈতিক ফ্রেমওয়ার্ক ভারতের পক্ষে স্থিতিশীল কিনা সেটা পরিমাপ করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ইস্যুগুলো। এবং এটা যদি সত্য হয় তাহলে বলতেই হবে তোবগের সফর নিছক কূটনৈতিক ছিল না, বরং ভারতের কূটনীতি বর্ধিত সংস্করণ ছিল। এছাড়াও আরো কিছু ইন্ডিকেটর আছে এখানে, সেটা আমরা দেখতে পারি। সেটা হচ্ছে: এক, ভুটান ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র। সবাই জানি সাউথ এশিয়ায় ভারতের সবচেয়ে স্টেবল অ্যালাই হলো ভুটান। এই দুই দেশের সম্পর্ক হলো ট্রাস্ট বেসড, আস্থার উপরে, বিশ্বাসের উপরে। দুই, ভুটান নিজের সিদ্ধান্তে অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ঢোকে না, মানে এই সিদ্ধান্তটি তারাই নিয়েছে, তারা ঢোকে না, ঢুকবে না। তাহলে এবার কেন ঢুকলো, এই প্রশ্নটি আসছে। তিন, বাংলাদেশে নির্বাচনের আগে ভারতের সাধারণত বেশি সক্রিয় ভূমিকা থাকে, আমরা অতীতে এটি দেখেছি, কিন্তু এবার সঙ্গত কারণেই ভারত প্রকাশ্যে খুব নীরব। এই অবস্থায় ইন্ডিয়াস সাইলেন্ট ডিপ্লোমেসি ভায়া ভুটান, অনেকেই এমন ধারণা পোষণ করছেন, কূটনীতিকদের অনেকে এমনটি বলছেন। চার, তোবগের বক্তব্যগুলোও খুব কূটনৈতিক। বিএনপি, জামাত, এনসিপি এবং সরকারের বিভিন্ন জনের সঙ্গে যখন তারা কথা বলেছেন, তোবগে তিনি বলেছেন ভুটান নিরপেক্ষ নির্বাচন চায়। দর্শক খেয়াল করবেন, ভুটান নিরপেক্ষ নির্বাচন চায়, যে সরকারি ক্ষমতায় আসুক ভুটান তার সঙ্গেই কাজ করবে। এই ধরনের কথা বললে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, এরা বড় বিশ্ব মডেলরা, ছোট দেশগুলো এগুলো বলে না। যেটি কারণ আমরা দেখেছি অতীতে এই ধরনের স্টেটমেন্ট ছোট দেশগুলো তখনই দেয় যখন তাদের অবস্থান বড় কোনো কূটনৈতিক সমন্বয়ের অংশ হয়। এক্ষেত্রে যদি ভারতের কূটনৈতিক ওই যে বর্ধিত অংশ যদি বিবেচনা করি আমরা, তাহলে কূটনীতির বর্ধিতাংশ যদি হয়। দর্শক এখানে একটি বিষয় খেয়াল করেছেন, তোবগের এই সফর তিন দেশের সম্পর্কের একটা ত্রিভুজ তৈরি করেছে: বাংলাদেশ, ভুটান এবং ভারত। এবং এই ত্রিভুজে ভারত হলো মূল চালক। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন সম্ভাবনা আছে ভারত হয়তো বাংলাদেশের নির্বাচন নিয়ে নরম কঠোর মেসেজের একটি ব্যালেন্সড ভার্সন, ভারসাম্যপূর্ণ একটি ইঙ্গিত বা মত দিতে চাইছে, তাও ভুটানের মাধ্যমে। আপনি তো জানেন, বন্ধুর মতো করে বললে কথা মানুষ শোনে, কিন্তু নিরপেক্ষ বন্ধুর বলা কথা মানুষ বেশি শোনে। আপনিও শোনেন, আমিও শুনি। ভুটান হয়তো সেই জায়গাটায় নিরপেক্ষ বন্ধু হিসেবে উভয়ের জন্য ভূমিকা রাখতে চেষ্টা করছে, অনেক বিশ্লেষক এমনটি মনে করছেন। আরেকটি বিষয় লক্ষণীয়, যে মিটিংগুলো করেছেন তিনি, যাদের সঙ্গে করেছেন, এই মিটিং থেকে বেরিয়ে কোনো পক্ষই নির্দিষ্ট কোনো বক্তব্য দেয়নি। তারপরও যেসব ইঙ্গিত মিলেছে বা পাওয়া গেছে সেগুলো হলো, তোবগে বারবার উল্লেখ করেছেন স্থিতিশীলতা জরুরি, কোট আনকোট, খেয়াল রাখবেন। বলেছেন ভুটান দক্ষিণ এশিয়ার শান্তি ও সংলাপ চায়। কোন দলই তোবগেকে তাদের পক্ষে অ্যাডভোকেট দাবি করেনি বা করতেও বলেনি, কিন্তু সব দলের মন্তব্যে একটাই কথা, তিনি মানে তোবগে পরিস্থিতি বুঝতে চেয়েছেন। এর মানে কি? এটা কি কোনো সাধারণ মানে সফরের লক্ষণ? তাহলে কি বলতে পারি তোবগে হলেন নতুন মধ্যস্থতাকারী ভারত এবং বাংলাদেশের মধ্যে? চিন্তা করলে কি ক্ষতি কি আছে বা লাভ কি আছে সেটি দেখব। ভুটানের প্রথম রাজনৈতিক আউটরিচের মাধ্যমে
ঢাকার নির্বাচন নিয়ে সফট মেডিটেশন চলছে এখন, এই প্রশ্নটি আসে। কিংবা ঠিক আনুষ্ঠানিক মধ্যস্থতা না হলেও বিশ্বাসযোগ্য তৃতীয় পক্ষ হিসাবে অন্য পক্ষগুলোকে একটু স্থির রাখতে এবং বিশেষ করে ভারতের মুড বুঝাতে, মানে বাংলাদেশকে, ভুটান কি ভূমিকা রাখতে চেষ্টা করেছে? যদি করে থাকে তাহলে এটাকে বলা যেতে পারে ব্যাক চ্যানেল সিগন্যালিং। কূটনীতিকরা সহজেই বুঝবেন এই ভাষাটি। প্রিয় দর্শক, মানে সরাসরি এমন কোনো প্রমাণ নেই যে তোবগে ভারতের বিশেষ বার্তা বয়ে এনেছেন, কিন্তু ওই যে বললাম ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় সিরিজ রাজনৈতিক বৈঠক, এটা যেমন অভূতপূর্ব, তেমনি মোদির সাম্প্রতিক ভুটান সফরও খুবই তাৎপর্যপূর্ণ। তাই বলা যায় পলিটিক্যাল প্লাস স্ট্র্যাটেজিক সিগন্যালিং, এই দুটোর সমন্বয় হওয়ার সম্ভাবনা এখানে খুবই জোরালো। এটা কূটনীতি এবং রাজনীতির মাঝামাঝি এক ধরনের অ্যাক্টিভিটি, যেটা ছোট দেশগুলো সাধারণত করে না। তোবগের সোশ্যাল মিডিয়া পোস্টেও খুঁজেছি, সেখানে রাজনীতি নিয়ে যে তিনি এসছেন, এই রাজনীতির কোনো কথা সেখানে নেই। তার মানে তিনি নিরপেক্ষ দূত হিসেবে এসেছিলেন, এটি বোঝা যাচ্ছে। এই জন্যই বিশ্লেষকরা বলছেন এই সফর বাংলাদেশে যে নতুন ধরনের কূটনৈতিক সক্রিয়তার সূচনা করেছে, তা আগামী নির্বাচন পর্যন্ত অনেক বড় ভূমিকা